সো তুমি একটা স্পেশাল কাজ শুরু করতে যাবা খুব শীঘ্রই। তো সেটা করতে গেলে তুমি জাভা স্ক্রিপ্টের মানে একদম শুরুটা করে দিবা। এখন আর তোমাকে ঠেকানোর মতো আর কেউ নাই। তো জাভা স্ক্রিপ্টের মিশনটা তুমি যখন শুরু করেই দিবা, তো শুরু করার অবস্থা হিসেবে, রেডিনেস হিসাবে, বা তুমি যে একদম পুরো ঝাঁপাই পড়তে চাচ্ছ সেইটা করার জন্য তোমাকে একটা ছোটোখাটো টেস্ট করতে হবে। তো টেস্ট করাটা আসলে খুবই মামুলি একটা ব্যাপার। এই টাইপের টেস্ট তুমি খুব হামেশাই করে ফেলতে পারো। কিছুই না, তোমার কম্পিউটারের স্টার্ট মেনুতে চাপ দাও, দিলে যাই আসুক তুমি লিখে ফেলো সিএমডি। তার মানে এই সিএমডি কী জিনিস সেটা বোঝার দরকার নেই, সিএমডি লিখলেই এখানে দেখবা যে তোমাকে দেখাচ্ছে কমান্ড প্রম্পট। তো এই জিনিসটাতে তুমি যদি ক্লিক মেরে দাও তাইলে একটা কালো টাইপের একটা জিনিস বের হবে। এটা কী জিনিস, কী করে, এটা খায় পিন দেয় না মাথায় দেয়, সেটা নিয়ে তোমার একদম টেনশন করার দরকার নেই। জাস্ট ওই জায়গায় গিয়ে টাইপ করে ফেলবা NODE, তারপরে কিবোর্ডে একটা স্পেস বাটনে চাপ দিবা। তার মানে তুমি একটা গ্যাপ তৈরি করবে, একটা স্পেস দিবা। গ্যাপ না দিলে আবার হবে না, কিন্তু তুমি একটা গ্যাপ দিবা। তারপরে তুমি লিখবা ওই যে ড্যাশ ড্যাশ, ওই হাইফেনের মতো ড্যাশ ড্যাশ, আন্ডারস্কোর না, জাস্ট ড্যাশ ড্যাশ হাইফেন, তারপরে লিখবা ভার্সন। এটা লিখে তুমি যদি এন্টার মারো তাইলে তোমাকে কোনো একটা সংখ্যা বা এরকম কিছু একটা দেখাবে, V12 বা 13 14 15 ডট এরকম কিছু একটা দেখাবে। তাইলে তোমার নোড ইনস্টল করা আছে। একটু পরে আমি যে জিনিসটা দেখাবো সেটা তোমার আর করা লাগবে না। যদি তোমার এখানে দেখায় যে এরকম কোনো একটা সংখ্যা টংখ্যা না দেখায়, বলে যে নোড ইজ নট রিকগনাইজড বা এই টাইপের কিছু একটা দেখায়, তাইলে তোমাকে একটু পরে আমি যেটা দেখাচ্ছি এখনই সেটা তোমাকে করতে হবে। অর্থাৎ তোমাকে নোড ইনস্টল করতে হবে। সো নোড ইনস্টল করা খুবই মামুলি টাইপের একটা কাজ, মোটামুটি মানে আন্দামান্দা পোলাপাইনি করে ফেলতে পারবে, তুমিও ডেফিনেটলি করতে পারবে। কিছুই না, জাস্ট এই একটা নতুন ট্যাব ওপেন করে ফেলো এবং সেখানে গিয়ে সার্চ দিয়ে দাও নোড ডাউনলোডে, যে নোড লিখলে ডাউনলোড দেখাচ্ছে। তারপরে node.js.org এই সাইটে যাবা। যাওয়ার পরে তুমি তোমার উইন্ডোজ, তুমি যদি অন্য কম্পিউটার ইউজ করে থাকো বা অন্য টাইপের অপারেটিং সিস্টেম যেটা ইউজ করে থাকো সেটা ইউজ করবা, না হলে তুমি জাস্ট এটাতে ক্লিক করে দাও। আর তুমি যদি জানো যে তুমি 32 বিট নাকি 64 বিট, এটা তুমি যদি জানো ভালো কথা, না জানলে কিছুই না। বাট আমি আমার মতো করে চোখ বন্ধ করে এটাতে ক্লিক করে দিই। ক্লিক করে দিলে এটা কিছুক্ষণ সময় লাগবে, তখন সে আস্তে আস্তে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড যখন হয়ে যাবে তখন তুমি এই ডাউনলোড হওয়া জিনিসটাকে ওপেন করে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট একটু পরপর ক্লিক করে 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 তুমি এটাকে ইনস্টল করে ফেলবা। তো এটা ইনস্টল করার জিনিসটা বা এই ডাউনলোড হওয়ার জিনিসটাই আমরা দেখাবো এখন। যখন এই নোট জিনিসটা ডাউনলোড হয়ে যাবে, জাস্ট তুমি এটাকে ওপেন করে ফেলো। যখন এটা ওপেন করবা তারপর তোমাকে আর কিছুই করা লাগবে না, জাস্ট চোখ বন্ধ করে তুমি একবার নেক্সটে ক্লিক করবা। কিছু একটা জিনিস আসবে, একটা চেকবক্স, খুব বেশি পণ্ডিতি করার দরকার নাই। তুমি যদি নিজে মানে বিদ্যার জাহাজ হও, নোড এক্সপার্ট হও, তাহলে আলাদা হিসাব, বাট নর্মাল হিসেবে তেমন কিছু করার দরকার নাই। চেকবক্স দিলা, নেক্সট দাও, তারপরে যা করছে চুপচাপ থাকো, এই জিনিস যা দিচ্ছে নেক্সট দিয়ে দাও, তারপরে যা আছে এগুলো কিচ্ছু করার দরকার নেই, জাস্ট নেক্সট দিয়ে যাও। এরপর তুমি ইনস্টল দিবা, ইনস্টল দিলে সে তার মনের মাধুরী মিশিয়ে তোমার যা যা করার সেই করিডোরে তোমাকে ইনস্টল করে ফেলবে। তো এইটা ইনস্টল আমি হইতে দিচ্ছি, ইনস্টল শেষ হয়ে গেলে বাকিটা দেখবো আমরা। ও আর ইন দ্য মিন টাইমে সে যদি কোনো একটা পপ আপ দেখায়, বলে যে আমাকে পারমিশন দাও বা অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু একটা দাও, তাহলে ডেফিনেটলি সে যা বলবে একদম সুন্দর মানুষের মতো ওটার ইয়েসে ক্লিক করে দিবা, তাইলে হবে। তারপরে সে পারমিশন পেয়ে বাকি যেটা করার সে সেটা করে ফেলবে। যখন তোমার ইনস্টল শেষ হয়ে যাবে তারপরে টুক করে লাস্টের ফিনিশ এই বাটনটাতে ক্লিক করে দিবা। সো ধরো তোমার আগের যে কমান্ড লাইনটা আছে, দরকার হলে তুমি সেটাকে বন্ধই করে দাও। বন্ধ করে দেওয়ার পরে আবার তুমি স্টার্ট মেনুতে যাও, সিএমডিতে দাও। যাওয়ার পরে এই জায়গায় যখন আসলো, তুমি তখন নোড ইনস্টল করে ফেলছো। করার পরে এখন তুমি জাস্ট লেখো নোড, তারপরে একটা স্পেস দিবা, মানে একটা গ্যাপ দিতে হবে কিন্তু, দিয়ে ড্যাশ ড্যাশ ভার্সন। এটা যখন দিবা তাহলে আবার তোমাকে দেখাবে যে কোন ভার্সনটা ইনস্টল হয়েছে। সো তোমার যদি আগে করা থাকে তাহলে এই কাজ করা লাগলো না, আর যদি আগে করা না থাকে তাহলে এখন করে ফেলো, কারণ সামনে এই জিনিসটা আমাদের কিছুটা কাজে লাগবে। তো এটা গেলো হচ্ছে আমাদের নোড ইনস্টলের কাজটা। এখন আমরা জাভা স্ক্রিপ্ট অনেকভাবে রান করতে পারি, কিন্তু সেটা করার জন্য আমরা একটা কাজ করি, ভিজুয়াল স্টুডিও কোড জিনিসটা আছে এটাকে আমরা ওপেন করি। আর সেটা করার পাশাপাশি আমাদের যে ফোল্ডারটা আছে, ধরো আমার আছে কোন জায়গায়, আমার কম্পিউটারের তারপরে সি ড্রাইভের মধ্যে আমার যেই জায়গাটায় প্রজেক্টস আছে সেইখানে আমার এখানে হাবিজাবি করতেছি, এখানে আমি নতুন একটা ফোল্ডার করে ফেলি। ধরো হচ্ছে করলাম যে এক্সপ্লোর JS বা কিছু একটা নাম দিলাম, ডাজেন্ট ম্যাটার, এরকম একটা ফোল্ডার করলাম। আর ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে বললাম যে ভাই তুমি গিয়ে একটা ফোল্ডার খুলে ফেলো, সেটা কোনো ফোল্ডারে নাই, এক্সপ্লোর JS, এটাকে আমরা ওপেন করে ফেললাম।
ওপেন করার পরে আমরা এখন কিচ্ছু বোঝার দরকার নাই, জাস্ট চোখ বন্ধ করে একটা জিনিস টেস্ট করবো, আর কিচ্ছু না। সো বোঝার দরকার নেই, জাস্ট এই নিউ ফাইলে ক্লিক করলাম, তারপরে এটাকে Ctrl+S চাপ দিলাম সেভ করার জন্য, নাম দিলাম হ্যালো, এবং তারপরে ডট দিলাম JS। এই JS জিনিসটা কি এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, জাস্ট hello.js এই জিনিসটা লিখে ফেলো। তারপরে আমরা হচ্ছে সেভ এন্টার মেরে দিলাম। এখন এই জায়গাটায় আমরা একটা জিনিস লিখবো, কিছুই না, এটা মানে কি, এটা দিয়ে কি করে সেটা নিয়ে আমরা কিচ্ছু চিন্তা করব না, জাস্ট console.log এই জিনিসটা লিখবো, তার ভিতরে কিছু একটা লিখবো তোমার ফেভারিট সংখ্যা। তো 1 থেকে 50-এর মধ্যে তোমার ফেভারিট সংখ্যা কি সেটা তুমি মনে মনে চিন্তা করো। আচ্ছা, সেটা একটু সহজ করে দিলাম যে 1 থেকে 10-এর মধ্যে তোমার ফেভারিট সংখ্যা কি সেটা চিন্তা করো। ধরো আমি জানি তুমি চিন্তা করতেছো 7, তার মানে তুমি এখানে 7 লিখে ফেলো, 7 লিখে তারপরে তুমি এটাকে সেভ করে ফেলো। এখন এটাকে যদি তুমি চালাইতে হয় তাহলে তোমাকে হালকা একটু কাজ করতে হবে, সেটা কিছুই না, এই যে এই জায়গাটা একটা জিনিস আছে রান, এটাতে ক্লিক করতে হবে। তো তুমি এই রান যে বাটনটা আছে বাম পাশে এটাতে ক্লিক করো, করলে তোমাকে এখানে কিছু একটা জিনিস দেখাবে। তো এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নাই, এখানে জাস্ট তুমি যে জিনিসটা দেখতেছো যে ক্রিয়েট এ launch.json ফাইল, এইটাতে তুমি ক্লিক করে দাও। ক্লিক করলে তোমাকে অনেকগুলো জিনিস জিজ্ঞেস করবে, জাস্ট তেমন কিছু চিন্তা করার দরকার নেই, শুধু node.js যেটা আছে এটা সিলেক্ট করে ফেলো। তাইলে এরপরে তোমাকে এমন একটা জিনিস দেখাবে, এইখানে অনেক কিছু থাকবে, তোমার এইগুলাই hello js এগুলো সব সরাই ফেলো, এবং এইখানে যেখানে ওয়ার্ক স্পেস আছে এর পরিবর্তে তুমি লিখে দাও ফাইল, বাস, আর কিচ্ছু চিন্তা করার দরকার নেই, সেভ করে ফেলো। আবার hello js এ চলে আসছো। এখন তুমি নিচে যদি হচ্ছে কোড রান করে আউটপুট দেখতে চাও, সেটা করার জন্য তুমি নিচে টার্মিনাল ওপেন করতে পারো, এখানে গিয়ে নিউ টার্মিনাল লিখতে পারো, ভিউতে গিয়ে করতে পারো, অথবা আইলসা হইলে তুমি মাউসের নিচে নিলে দেখবে এখানে একটা অ্যারো দেখাচ্ছে, অ্যারো দেখে তুমি টান দিলে একটা টার্মিনাল ওপেন হয়ে আসবে। এখন তুমি চাইলে এখানে এটা রাখতে পারো, বা তুমি এই বাটনটাতেও যদি ক্লিক করো তাহলে কি হয় দেখবা, এখানে গেলে তোমার নিচে হাবিজাবি হবে, হওয়ার পরে এইখানে তোমার আউটপুট হিসাবে 7 দেখাবে। তো তুমি 7-এর পরিবর্তে তুমি যদি এখন বলো যে 1 থেকে 50-এর মধ্যে তোমার ফেভারিট সংখ্যা কি, তুমি বললা 47, তাইলে তুমি এটাকে সেভ করতে হবে। সেভ করলা, করার পরে তুমি যদি এইখানে চাপ দাও তাইলে তুমি দেখবা নিচে এই যে আউটপুট হিসাবে 47 দেখাচ্ছে। তো এইটুক যদি তুমি করতে পারো তাইলে মোটামুটি তুমি বুঝে ফেললা যে তুমি মোটামুটি নোড আছে জাভাস্ক্রিপ্টটাকে তোমার এই কম্পিউটারে তুমি চালাইতে পারতেছো। এই ছাড়া আরও কিছু জিনিস যদি তোমার ফিউচারে লাগে, অথবা এইটুক করতে তুমি যদি কোনো প্রবলেম ফেস করো, তাহলে তোমার ওই যে জেসন যেটা আমরা একটু আগে সেট করছি, এই জায়গায় গিয়ে তুমি এই যে ওপেন launch.json এটাতে ক্লিক করলে তোমার এই যে কনফিগারেশন আছে এটা তুমি দেখতে পারবা। এইখানে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দাও যে আমি যখন আউটপুট দিচ্ছি তখন আমি আউটপুট পাচ্ছি না, বা কোনো একটা জিনিস কাজ করতেছে না, বা কোনো একটা এরর দেখাচ্ছে। তো এই ভিডিওটা হচ্ছে মোটামুটি বুঝে নেওয়া যে তোমার মোটামুটি জাভাস্ক্রিপ্টের সেটআপটা রেডি। তো এই ভিডিও আপাতত এখানেই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে।